একটা অনলাইন বিজনেস শুরু করার জন্য আপনি যদি কারো কাছে কোনো সাজেশন খোঁজেন, যেই সাজেশনটা আপনি সবার আগে পাবেন সেটা হচ্ছে একটা ই কমার্স ব্যবসা শুরু করুন। সো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব একটা ই কমার্স বিজনেস শুরু করার জন্য আপনাকে কোন কোন স্টেপগুলো পার করে সামনে যেতে হয়। সো প্রথমেই আমরা বুঝি ই কমার্স বিজনেসটা আসলে কি। সো ই কমার্স বিজনেস হচ্ছে বেসিক্যালি একটা টাইপ অফ বিজনেস যেখানে আমরা আমাদের ওয়েবসাইটকে ব্যবহার করি আমাদের অনলাইন শপ হিসেবে। আপনাকে যদি আমি আরেকটু স্পেসিফিকভাবে বোঝাই তাহলে ঘটনাটা হচ্ছে এমন, আপনি অনলাইনে বিজনেসকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারেন। একটা হইলো এফ কমার্স বিজনেস আর একটা হইলো ই কমার্স বিজনেস। সো এফ কমার্স বিজনেস মানে হচ্ছে বেসিক্যালি আপনি যদি একটা ফেসবুক পেজ অথবা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা একটা ফেসবুক গ্রুপ এই জিনিসগুলোর উপর বেস করে বা এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে একটা বিজনেসকে অনলাইনে রান করেন, তখন আমরা সেটাকে বলি বেসিক্যালি এফ কমার্স বিজনেস। আর আপনার বিজনেসটা যখন একটা ওয়েবসাইট বেসড অনলাইন বিজনেস হয় তখন আমরা সেটাকে বলি ই কমার্স বিজনেস। সো একটা ই কমার্স বিজনেস শুরু করার জন্য প্রথম যে স্টেপ সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। অর্থাৎ একটা ই কমার্স বিজনেস শুরু করার জন্য আপনাকে শুরুতেই একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। আবার আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন আপনি মোটামুটি ওয়েবসাইটকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। একটা হইল সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর আরেকটা হইল বেসিক্যালি কাস্টম ওয়েবসাইট। সো সিএমএস মানে হচ্ছে বেসিক্যালি যখন আপনি ওয়ার্ডপ্রেস, শপিফাই অথবা উইক্সের মতো কোনো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করবেন আপনার ওয়েবসাইট বিল্ড করার জন্য, এবং ওই প্ল্যাটফর্মগুলোতে আপনি বেসিক্যালি কোনো একটা থিমের উপর বেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে আপনার ওয়েবসাইটটা বিল্ড করে ফেলবেন, তখন এটাকে আমরা বেসিক্যালি সিএমএস ওয়েবসাইট বলি, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই ধরনের ওয়েবসাইটে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টগুলোকে ম্যানেজ করি। অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিলেক্ট করেন আপনি দেখতে পাবেন বাই ডিফল্ট আপনার জন্য ওয়েবসাইট রেডি থাকে। আপনি শুধু আপনার যে কন্টেন্টগুলো, ফর এক্সাম্পল আপনার লোগো, আপনার ব্যানার, আপনার প্রোডাক্ট, আপনার ডেসক্রিপশন, আপনি আপনার ইনফরমেশনগুলো সুন্দর করে সাজাবেন, গুছাবেন, এটাকেই বেসিক্যালি বলে সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইটের কথা আমরা বললাম যেটা হচ্ছে বেসিক্যালি কাস্টম ওয়েবসাইট। তো কাস্টম ওয়েবসাইট মানে হচ্ছে যখন একটা ওয়েবসাইটকে আমরা একদম জিরো থেকে শুরু করি, অর্থাৎ একটা হোয়াইট পেজ থাকে, সেই হোয়াইট পেজে একজন ডেভেলপার বেসিক্যালি নিজের হাতে শুরু থেকে কোড লিখে 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 প্রত্যেকটা সেকশন, সেগমেন্ট, ডিজাইন তৈরি করেন, এটাকে বেসিক্যালি বলে একটা কাস্টম ওয়েবসাইট। সো কাস্টম ওয়েবসাইট নিয়ে আমরা যদি কথা বলতে যাই আরও বেশ কিছু কথা চলে আসে। ফর এক্সাম্পল আমরা যদি কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলি, এখানে লারাভেল, রিয়্যাক্ট, জ্যাঙ্গো, সো এই টাইপের বেশ কিছু ফরম্যাট আপনি খুঁজে পাবেন যে ফরম্যাটগুলোর উপর বেস করে আপনি বেসিক্যালি একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো এখানে একটা প্রশ্ন চলে আসে, আপনি যদি একটা ই কমার্স বিজনেস শুরু করতে চান তাহলে আপনি কি সিএমএস দিয়ে শুরু করবেন নাকি আপনি কাস্টম ওয়েবসাইট দিয়ে শুরু করবেন? এটা অ্যাবসলিউটলি আসলে আপনার ডিসিশন। সিএমএস ওয়েবসাইট ম্যানেজ করাও সহজ, সিএমএস ওয়েবসাইট অনেক কস্ট ফ্রেন্ডলি, এবং সিএমএস ওয়েবসাইট আপনি নিজে আসলে চাইলে ডিল করতে পারেন। কিন্তু কাস্টম ওয়েবসাইটে আসলে আপনার একজন ডেভেলপার হায়ার করতে হয়, অ্যাকচুয়ালি একজন না, একটা ডেভেলপার গ্রুপ আপনাকে হায়ার করতে হয়, ওখানে বেশ বড় অ্যামাউন্ট অফ টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়, পাশাপাশি একটা কাস্টম ওয়েবসাইট বানানোর জন্য অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়। সো এখন আপনার ডিসিশন, আপনি আসলে কোন দিকে যাবেন। আরও কিছু ফাংশন আছে, লাইক যেমন আপনি যদি একটা কাস্টম ওয়েবসাইট বিল্ড করতে যান, এই কাস্টম ওয়েবসাইটটা আপনি একদম আপনার মন মতো তৈরি করতে পারবেন, একদম আপনি যেভাবে চাইবেন সেভাবেই তৈরি হবে, এটার ব্যাক ইন ফ্রন্ট ইন একদম আপনি যা চাইবেন তাই তৈরি হবে, এবং এই ধরনের ওয়েবসাইটগুলো অনেক বেশি সিকিউর হয়। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসে আসেন, এখানে আবার কাস্টমাইজেশনের অপশনটা খুবই অল্প, আপনি যাই চাইবেন তাই আপনি করতে পারবেন না। প্লাস আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এক্সাম্পল হিসেবে নেই, এই ধরনের ওয়েবসাইটগুলো একটু তুলনামূলকভাবে কম সিকিউর। সো এবার আপনার ডিসিশন, আপনি যদি একটা ই কমার্স ব্যবসা শুরু করতে চান আপনি কোন দিকে যাবেন। আপনার হাতে যদি ইনভেস্টমেন্ট থাকে এবং আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনি একটা বিজনেস গ্রো করে ফেলতে পারবেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কাস্টম ওয়েবসাইটে চলে আসেন। আর আপনার যদি এখনো কনফিডেন্স না থাকে, লাগে এটা আপনার প্রথম বিজনেস অ্যান্ড আপনি ট্রায়াল বেসিসে কিছু একটা করতে যাচ্ছেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন, অথবা শপিফাই ওয়েবসাইটও একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য। এরপর আসেন, আমরা যখন ডিসিশন নিয়ে নিলাম যে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করবো, এরপর আমাদের দরকার পড়ে কি ডোমেইন এবং হোস্টিং পারচেস করার। এখন ডোমেইন হোস্টিং এইটা আবার কি? সো আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখনো অনেক মানুষ আছে যারা এখনো ডোমেইন হোস্টিং বোঝে না, তো আমি আপনাদেরকে একটু ডোমেইন হোস্টিংটা বেটার ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তো চলেন আমরা একটু আমাদের ল্যাপটপ স্ক্রিনের দিকে চলে যাই। ল্যাপটপ স্ক্রিনে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি ডোমেইন অ্যান্ড হোস্টিং। সো ডোমেইন মানে কি? এই যে দেখেন, ডোমেইন মানে হচ্ছে বেসিক্যালি একটা নাম, সিম্পল একটা নাম, লাইক ধরেন দারাজ.com, এটা হচ্ছে বেসিক্যালি ডোমেইন। আবার ধরেন রকমারি.com, এটা হচ্ছে বেসিক্যালি আরেকটা ডোমেইন। একইভাবে আমার নিজের একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে learningmate.academy। এখন এইখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে, ভাই এদিকে দেখলাম দুইটা .com, আপনারটা আবার .academy কেন? আচ্ছা, এখানে ফ্যাক্ট হচ্ছে দেখেন
এই লার্নিং মেট যে নামটা, এইটাকে বেসিক্যালি বলে ডোমেইন নেম, আর ডট একাডেমি এই পার্টটুকুকে বলে বেসিক্যালি এক্সটেনশন। ঠিক একইভাবে দারাজ এই নামটাকে বলে বেসিক্যালি ডোমেইন নেম, আর ডট কমটা হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন। ঠিক একইভাবে আপনি ডট ওআরজি, ডট এক্সওয়াইজি, ডট স্টোর, ডট টেক এইরকম নানা রকমের এক্সটেনশন অ্যাকচুয়ালি আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবল। তবে এখানে আমার সাজেশন হচ্ছে, আপনি যদি একটা ই কমার্স বিজনেস শুরু করতে চান, আমার রিকমেন্ডেশন হবে আপনি ডেফিনেটলি .com ডোমেইনটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আপনি তো নেন নাই। আচ্ছা, আমি নেই নাই বিকজ আমি .com ডোমেইনটা অ্যাভেলেবল পাই নাই। লাইক আমাদের learningmate.com যে ডোমেইনটা, এটা অ্যাকচুয়ালি ইউএসএ তে একজন অলরেডি পারচেস করে রাখছে, অ্যান্ড আমরা তার সাথে কথা বলছিলাম, কমিউনিকেশন করছিলাম, সেই ডোমেইনটা ছাড়তে রাজি না। সো আমরা কিছুটা বাধ্য হয়েই learningmate.academy এই ডোমেইনটা নিছি। যদিও আমাদের প্ল্যাটফর্মটার নাম লার্নিংমেট একাডেমি, এই কারণে learningmate.academy মোটামুটি আমাদের সাথে স্যুট করে দেখে আমরা এই ডোমেইনটার দিকেই আগাইছি। ওকে, এইবার আসলে হোস্টিং কি জিনিস। আচ্ছা দেখেন, আমরা যখন daraz.com, learningmate.academy, রকমারি.com এইগুলো লিখে যখন সার্চ করি, আমাদের চোখের সামনে কিন্তু কি আসে, কিছু কন্টেন্ট আসে, লাইক কি ইমেজ আসে, ভিডিও আসে, অ্যানিমেশন আসে, কিছু টেক্সট আসে। এই যে দেখেন, এই যে এলিমেন্টগুলো আসে, এই এলিমেন্টগুলোকে তো আমাদেরকে আসলে এই অনলাইন দুনিয়ায় কোথাও না কোথাও রাখতে হয়, তাই না? এটা স্পেস দরকার হয়, যে স্পেসে আমরা এই এলিমেন্টগুলোকে রাখবো। অ্যান্ড daraz.com, learningmate.academy এগুলোকে সার্চ করলে সাথে সাথে ওই এলিমেন্টগুলো আমার চোখের সামনে ভেসে আসবে। এরকম একটা সিস্টেম তো আসলে করতে হয়, তাই না? সো এই যে আমরা আমাদের এলিমেন্টগুলোকে বা আমাদের যে রিসোর্সগুলা, এই রিসোর্সগুলোকে রাখার জন্য অনলাইনে যেই জায়গাটা আমরা ব্যবহার করি, সেটাকেই বেসিক্যালি বলে হোস্টিং। অর্থাৎ হোস্টিং মানে হচ্ছে একটা স্পেস। তাহলে আমি এক কথা যদি আরেকবার বলি, ডোমেইন মানে হলো নাম, আর ওই নামটা সার্চ করলে যে ওয়েবটা আসে, ওই ওয়েবের যে সমস্ত এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোকে অনলাইনে কোথাও রাখার জন্য যে স্পেসটা আমরা ব্যবহার করি, সেটাকে বেসিক্যালি বলে হোস্টিং। সো আই হোপ আপনি ডোমেইন কি, হোস্টিং কি, এই ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি ই কমার্স বিজনেস তো শুরু করবো, ডোমেইন কিনবো কোত্থেকে, হোস্টিং কিনবো কোত্থেকে? ওকে, সো আমি আপনাকে কিছু সলিউশন দিই। এই যে দেখেন, আপনি যদি নেমচিপে চলে যান, নেমচিপ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। আপনি এখানে এসে আপনার নিজের জন্য ডোমেইন এবং হোস্টিং, এই যে দেখেন ডোমেইন অপশনও আছে, হোস্টিং অপশনও আছে, এখান থেকে আপনি বেসিক্যালি ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। আবার আপনি যদি GoDaddy-তে চলে আসেন, এটাও সেম, এখান থেকে আপনি যে ডোমেইন হোস্টিং এগুলা পারচেস করে নিতে পারবেন। অথবা আপনি যে হোস্টিংয়ে আসেন, এখান থেকেও আপনি ডোমেইন হোস্টিং এগুলো পারচেস করতে পারবেন। এখন এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে গেলে যে প্রবলেমটা আপনি ফেস করবেন, সেটা হচ্ছে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকতে পারে। সো আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, তাহলে আপনি ডলারে আসলে কি করতে পারবেন না, এই প্ল্যাটফর্মগুলোকে পেমেন্ট করতে পারবেন না। আর ডলারের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে না পারেন, তাহলে এরা আপনাকে ডোমেইন হোস্টিং দিবে না। সো এইটার একটা অল্টারনেট সলিউশন কিন্তু আমার হাতে আছে। সো আপনি যদি আসলে একটা ই কমার্স ব্যবসা শুরু করার মাইন্ডসেটে থাকেন, অথবা আপনার এফ কমার্স বিজনেসকে ই কমার্সে শিফট করার মাইন্ডসেটে থাকেন, আমি আপনাকে একটা বেটার অল্টারনেট সলিউশন দিতে পারি। আর এই অল্টারনেট সলিউশনটা হচ্ছে বেসিক্যালি হোস্ট সার্ভিস। সো আপনি hostservice.cloud এইটা লিখে যদি সার্চ করেন, আপনি হোস্ট সার্ভিস ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো হোস্ট সার্ভিস হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের একটা লোকাল ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার। আপনি এইখানে এসে এখান থেকেও ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। এবং মজার জিনিস হচ্ছে, এখান থেকে ডোমেইন হোস্টিং কেনার জন্য আমরা বিকাশ, নগদ, রকেট, বাংলাদেশি ব্যাংক, হাবিজাবি যা যা বাংলাদেশি পেমেন্ট মেথড আছে, সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে পারবো। সো ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য আপনাকে কিন্তু আর ডুয়েল কারেন্সি কার্ডের উপর ডিপেন্ডেন্সি রাখতে হচ্ছে না। আপনি খুব ইজিলি হোস্ট সার্ভিসে এসে কিন্তু আপনার ডোমেইন এবং হোস্টিংগুলো আপনি পারচেস করে ফেলতে পারতেছেন। সো এরা যেহেতু আমাদের দেশের একটা লোকাল বিজনেস, সো আমরা কিন্তু তাদের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারি, বাংলা ভাষায় কথা বলতে পারি, এবং আমার কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম তাদের সাথে শেয়ার করতে পারি। এবং তারা কিন্তু 24/7 তাদের সাপোর্ট সিস্টেম ওপেন রাখে। অর্থাৎ আপনি রাতের 2টা বাজেও যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি তাদের সাথে কমিউনিকেশন করলে তারা আপনার সেই প্রবলেম সলভ করে দিবে। সো ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আপনি আবার এই ধরনের সাপোর্টটা অ্যাভেলেবল পাবেন না। ওখানে আপনাকে টিকিট কাটা লাগবে, একটা মেইল করা লাগবে, তারা আবার একটা সার্টেন পিরিয়ড পরে আপনাকে সেই মেইলের রেসপন্স করবে, আপনি তাকে আবার আরেকটা মেইল করবেন। সো একটু কমিউনিকেশন তো কমপ্লেক্স হয়ই বেসিক্যালি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, বাট লোকাল প্ল্যাটফর্মে আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন না। আর এরা বেসিক্যালি গেমিং প্রসেসর ব্যবহার করে, আর গেমিং প্রসেসর ব্যবহার করার ফলে এদের ওয়েবের স্পিডটা বেশ ভালো পাওয়া যায়। সো আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ডেফিনেটলি আপনি চলে যান নেমচিপ, GoDaddy অথবা হোস্টিংগারে। বাট আপনার যদি আসলে ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করতেছি আপনি হোস্ট সার্ভিস থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে পারেন। সো আমরা আমাদের আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করলাম ই কমার্স বিজনেস কি জিনিস,
অ্যাপ কমার্স বিজনেস কি জিনিস, একটা অ্যাপ কমার্স বিজনেস শুরু করলে আমাদের কি কি থাকা উচিত, একটা ই কমার্স বিজনেস শুরু করতে গেলে আমাদের কি কি দরকার। তো আমরা জানলাম ই কমার্স বিজনেস শুরু করতে গেলে আমাদের একটা ওয়েবসাইট দরকার। সো ওয়েবসাইট আবার কেমন কেমন প্রকারের হতে পারে, কোন ওয়েবসাইটটা আপনার জন্য ভালো হতে পারে, এই জিনিসটাও আমরা বোঝার চেষ্টা করছি। পাশাপাশি ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমাদের ডোমেন হোস্টিং দরকার হবে, ডোমেন কি, হোস্টিং কি, এটাও আমরা জানার চেষ্টা করছি। এবং ডোমেন হোস্টিং আমরা কিভাবে পারচেস করব এটাও আমরা বোঝার চেষ্টা করছি। আবার ডোমেন হোস্টিং পারচেস করতে গিয়ে আমার যদি একটা ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, তাহলে আমি কোথা থেকে ডোমেন হোস্টিং কিনতে পারি, অথবা আমাদের দেশেই ভালো কোনো ডোমেন বা হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে কিনা এটাও আমরা জেনে গেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি 1 বাই 1 আপনাদের জন্য অনলাইন দুনিয়াতে আসলে যত ইনফরমেশন আছে সব কিছু প্রোভাইড করার চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।